ইলিশ মাছের বিভিন্ন রেসিপি মানুষ রান্না করে থাকে। তারই মধ্যে একটা জনপ্রিয় আর বিখ্যাত রেসিপি হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল বা ইলিশ মাছের তেল ঝাল, আপনারা যেটাই বলে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি ইলিশ মাছের আলু বেগুন দিয়ে তেল ঝাল করেছিলাম। তো তার জন্য সবার প্রথম কিন্তু মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু কেটে নিতে হবে। তো এখানে দেখুন মাছটা আমি ধুয়ে নিচ্ছি। তো তারপর এখানে দেখুন পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো এবারে মাছটাকে পিস পিস করে নেব। তো যেহেতু ইলিশ বেগুনের তেল ঝাল করছি তার জন্য কিন্তু বেগুন তো লাগবেই। তো এই লম্বা লম্বা সাইজের বেগুনটা আমি নিয়েছি, এটা দিয়ে কিন্তু এই ইলিশ মাছ খেতে দারুণ লাগে। তো আলু আর বেগুন সব কিছুই বেশ সুন্দর করে কাটা হয়ে গেছে। তো এবার একটা মশলা বানিয়ে নিই চলুন। তো এখানে দেখুন মশলার জন্য আমি দিয়ে দিয়েছি আদা জিরে আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতনই দেবেন। তো একটুখানি জল দিয়ে এই মশলাটা কিন্তু মিক্সিতে বেটে নিতে হবে। ইলিশ মাছ না এমনিতেই সুন্দর, তেমন কোনো বেশি মশলার কোনোই প্রয়োজন হয় না। সেই জন্য অল্প মশলা দিয়েই মাছ রান্না করলে এতে করে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে দেখুন মাছটা টুকরো করে নেওয়ার পর এবার লবণ আর হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দেব। তো যতক্ষণে মাছটা ম্যারিনেট হচ্ছে, তো তারপর আমি চলে এসেছি এই যে মাছটা রান্নার জন্য। তো তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি মাছের পিসগুলো না। এইবার এই পিসগুলো নাকে বেশ হালকা লাল করে ভেজে নিতে হবে। ইলিশ মাছ কিন্তু কখনোই একদম কড়া কড়া করে ভাজতে হয় না, একটু হালকা করে ভাজলে তবেই কিন্তু এই মাছের টেস্টটা বেশ ভালো পাওয়া যায়। তো এখানে দেখুন মাছটা ভাজা হয়ে যেতে আমি বাকি মাছের পিসগুলো নাও কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি। তো যেহেতু আমি এখানে ইলিশ বেগুনের তেল ঝাল করব, সেই জন্য মাছগুলো না হালকা করে কিন্তু ভেজে নিয়েছি। তো মাছ ভাজা হয়ে যেতে কড়াইতে যে তেল ছিল এই তেলের ভেতরেই কিন্তু আলু আর বেগুন সব কিছুই কিন্তু ভেজে নেব। তো সবার প্রথম আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে গিয়ে বেগুনটা দেব, কারণ আলুটা না ভাজতে একটু বেশি সময় লাগে, সেই জন্য আলুটা আগে দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। তো এইবারে বেগুনগুলো না দিয়ে দিলাম। এবারে বেগুন দেওয়ার পর আবারও উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। আপনারা যদি চান এখন কিন্তু একটুখানি হলুদ গুঁড়ো অথবা একটু লবণও দিতে পারেন, আমি আর কোনো কিছু দিচ্ছি না, এমনি করে ভেজে নিলেও হবে। তা দেখুন খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবারে কিন্তু নামিয়ে নেব। তো কড়াইতে এবারে সর্ষের তেল দিয়ে এবার কিন্তু রান্নাটা স্টার্ট করব। তো যাই হোক এখানে দেখুন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে। আর কোনো কিছুই ফোড়ন দেব না, আপনারা চাইলে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি আর দিচ্ছি না। তো তারপরে দিয়ে দিয়েছি মিক্সিতে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা, আর একই সঙ্গে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তখন মনে পড়লো মা আমি তো শুকনো লঙ্কার গুঁড়োটা দিতেই ভুলে গেছি। তো যাই হোক একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি জাস্ট কালারের জন্য। এটা দিলে না বেশ একটা হালকা লাল কালার আসবে, দেখতে কিন্তু দারুণ লাগবে। আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো তারপরে মশলাটা বেশ সুন্দর মিশিয়ে নিয়েছি। এবারে মশলাটাকে কিন্তু একটু সময় কষিয়ে নিতে হবে। যদিও আদা জিরে বাটা খুব একটা কষানোর প্রয়োজন হয় না, তবুও কিন্তু হালকা করে একটু কষিয়ে নিলেই ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেজে রাখা আলুটা। আলুটা একটু আগে দিচ্ছি এই কারণে যাতে মশলাটাও কষানো হয়ে যায় আর আলুটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে যায়। যেহেতু বেগুন দেওয়ার পর খুব একটা ঝোলে ফোটানো যায় না, সেই জন্য আলুটা যদি এখানে সিদ্ধ হয়ে যায় তাহলে এরপরে ঝোলটা একটু কম দিলেও চলবে। তো মশলা আর আলু বেশ সুন্দর কষানো হয়ে যেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু আলু বেগুনের পাতলা ঝোল করছি ইলিশ মাছ দিয়ে, সেই জন্য ঝোলটা কিন্তু একটু বেশি দিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতন ঝোল যেরকমটা পছন্দ করেন সেরকমটাই দেবেন। তো কিছুটা সময় ঢাকা দিয়ে যে আমি রান্না করে নিয়েছি, আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর একই সঙ্গে কিন্তু ভেজে রাখা মাছটাও দিয়ে দেব। তো দেখুন এক এক করে কিন্তু যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে আর অল্প সময় রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এই ইলিশ আলু বেগুনের পাতলা ঝোল। তো দেখুন এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা একটু কম করে আমি রান্না করে নিয়েছি। আর এর দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু সত্যি ভীষণই ভালো হয়। যখন ইলিশ ভাপা সর্ষে বাটা যেমন টেস্ট লাগে, এটা কিন্তু একটু অন্যরকম লাগে। তো যাই হোক ইলিশ বেগুন এইভাবে রান্না করলেও ভালো লাগে, ইলিশ মাছ এমনিতেই ভালো লাগে, আপনারা যেভাবেই রান্না করেন না কেন। তো এখানে দেখুন আলুটা একটু চেক করে নিলাম, বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর কিন্তু কোনো তামঝাম করার কোনোই দরকার নেই। আর আমি না ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যে খাবে সে নিয়ে খাবে আর কি। তো তারপরে যে আমি নামিয়ে নিয়েছি গামলিতে। আর এর কালারটা দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু সত্যি ভীষণই ভালো হয়। আপনারা কিন্তু এরকম করে ইলিশ মাছ একবার ট্রাই করে দেখতে পারেন, আলু বেগুন দিয়ে। তাহলে চলুন আজকের রেসিপিটা এখানেই শেষ করছি।